শুরু দিয়ে আঙ্গুল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আজকে আমরা এই দীঘা থেকে চলে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। এটা হলো দীঘা রেল স্টেশন। বাসে আসছিলাম, এটা ভাড়া ছিল 300 টাকা করে, 900 টাকা। আর এখন ট্রেনে, যেটা হলো সুপার ফাস্ট, ওই ট্রেনে আমাদের ভাড়া হলো মাত্র 90 টাকা করে হচ্ছে। 90 টাকা 3টা টিকিট, সময় লাগবে 2 ঘন্টা প্লাস। আর আমাদের আসার সময় ছিল 4.5 ঘন্টা। তো দর্শক, যারা আপনারা এই দীঘা অথবা উড়িষ্যা অথবা যেখানেই এই সাউথ ওয়েস্ট বেঙ্গলে আসতে চান, তারা আমি পরামর্শ দিব যে আপনারা এই ট্রেনে করে আসবেন। ট্রেনে সুপার ফাস্ট ট্রেন আছে, অথবা স্টেশন কম ধরে এরকম ট্রেনও আছে। তো আসলে ইন্ডিয়া মানি হলো এখানে নানান সংস্কৃতি, নানান সভ্যতা, নানান ভাষা এবং নানান আকৃতির লোক এখানে আছে। সবটা দেশ জুড়েই নানান বৈচিত্র্যতায় পরিপূর্ণ, যার কারণে ইন্ডিয়াতে ট্যুর করাটা আমার জন্য অথবা আমার টিমের জন্য খুবই একটা ভালো জিনিস, যেই কারণে আমরা ট্যুর করে থাকি। তো যাই হোক দর্শক, এখন সময় প্রায় 10:45। আমি এবং কেশব ভৌমিক, মতিন ভাই, আমরা কিছুক্ষণ পূর্বেই হোটেল ছেড়েছি। এখন এই অঞ্চলটা অনেকটাই মানে লোকাল এরিয়া, অর্থাৎ গ্রাম পরিবেশ, গাঁও গ্রামের মতো মানুষ এখানে আছে, যারা অনেকেই কলকাতার উদ্দেশ্যে যাবে, শহরে যাবে। এখান থেকে কলকাতার দূরত্ব হবে সম্ভবত, আমার যদি ভুল না হয়, তাহলে মোটামুটি 120 কিলোমিটার মতো রাস্তা। তো ভাই, আপনি যাই বলেন না কেন, তবে এই রেল স্টেশনে এসে আমার যে জিনিসটা অনেক ভালো লেগেছে, যাতে এত পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে আসলে মানুষ এখানে কতটা ডিসিপ্লিন ভাবে চলাফেরা করে, কতটাই নাকি ঠিক বলেছেন। বিচে গেলাম, যে কোনো কাগজ নেই, যার যার ঝুড়ি আছে ঝুড়িতে কাগজ ফেলে দিচ্ছে। আর আমাদের কক্সবাজার কিনা যে এইখানে সেখানে ফেলে রাখা, কোনো টোকাই মোকাই থাকা, কিন্তু এখানে তো সেটা নেই। এই বিচের যে অনেকটা সৌন্দর্য অনেক আমার মনে লেগেছে। হ্যাঁ, খুব সুন্দর একটা কথা বলেছে আমাদের কেশব ভাই। আসলে এখানকার মানুষের জীবনযাত্রার মান খুব অতটা না, কিন্তু তাদের মধ্যে একটা সহিংসলতা এবং ডিসিপ্লিন এবং চলাফেরার মধ্যে একটা মাধুর্যতা রয়েছে, যেটা উগ্র নাই। এবং পরিবেশের ব্যাপারেও তারা অনেকটাই সচেতন। যদিও এখানকার মানুষের লাইফস্টাইল ততটুকু উন্নত না, তারপরেও ওরা যতটুকুই নিজেদের মধ্যে পারে একটু পরিবেশকে সুন্দর রেখে চলাচলের জন্য। এটা একটা এখানকার রেল স্টেশন। আপনারা দেখতেছেন পাশেই রয়েছে ঝাউবন, এবং এটা হচ্ছে ওদিকে একটা মন্দির হচ্ছে অনেকটাই পাথর দিয়ে। মালদা থেকে ও দাদা, মালদা থেকে আসছেন? কিভাবে এসেছেন? মালদা তো পশ্চিমবঙ্গের লোক আপনি, না? মালদা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মালদা পর যে মুর্শিদাবাদ, ওই যে ওই সাইডটা, নর্থ ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা আচ্ছা, এখানে কি জন্য আসছিলেন? ও আচ্ছা আচ্ছা, আমরা বাংলাদেশ থেকে আসছি। জি জি জি। কি আপনি একাই আসছেন না সাথে লোক আছে? ওরা হোটেলে আছে। তা আপনি এখানে স্টেশনে? ও আচ্ছা, ওকে ছাড়তে আসছেন। উনি কলকাতা যাবেন? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, কলকাতা থেকে ওনাকে বাসে উঠে দিয়ে উনি যাবে কোথায়? কিসে পড়াশোনা করেন? ফার্স্ট সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। কি অনার্স করেন না? কিসের উপরে অনার্স? ইতিহাস, হিস্টোরি। ও
ঠিক আছে ভাই। উনি হিস্টোরি পড়তেছেন, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। যাই বলতেছিলাম, এখন কথা হলো আস্তে আস্তে অনেক লোক আসতেছে, যে এখানে পুরা স্টেশনটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে, যেহেতু এটা একটা পপুলার ট্রেন, সুপারফাস্ট, মানে প্রায় 120 কিলোমিটার রাস্তা 2 ঘন্টা প্লাস সময়ের মধ্যে এটা কলকাতা হাওড়া স্টেশনে পৌঁছে যাবে। তো দর্শক, এখন আমরা এখান থেকে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা একটু নাস্তা তো করে নিই ভাই, না? নাস্তা তো করে করা যাবে? হ্যাঁ, ট্রেনে সেরে নেবে, ট্রেনে তো বিশাল। ঠিক আছে, ট্রেনে কিছু আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চয়েস করে যেটা খেতে চাও না কেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালোই হলো, নাস্তা করে নিই। আর গত রাত্রে আমাদের খুব মানে হই হুল্লো করে সময় কেটেছে, খুব একটা ভালো ঘুম হয়নি। যাই হোক, টেনশন ছিল যে ট্রেনটা ধরতে পারবো কি না। অবশেষে আমরা ট্রেনটা ধরতে পেরেছি এবং ট্রেনের টিকিটও অলরেডি সুন্দর মতোভাবে সুশৃঙ্খলভাবে পেয়ে গেছি। তো এখন কথা হলো, এটা কি কফি শপ? একটা কফি নিলে তো হতো। তো দর্শক, আপনারা দেখতে থাকুন। এটা হলো একটা, এই আমাদের চ্যানেলের নাম যেন কি গো? প্যারিস বি সেন্টার। প্যারিস বি সেন্টার মিনিং হলো প্যারিস ভিডিও সেন্টার। ঠিক আছে, দ্যাটস ইজ गुड। तो चलिए, आप क्या बताना चाहता है, आप बताइए ना। क्या फिर? AMTV। तो साथियों, आप बताना चाहता हूँ मैं और कैशव और मोतिन भाई बांग्लादेश से आया हूँ। हम लोग भाई, हम तो हिंदी ज़्यादा नहीं समझता है, क्यों हिंदी बता रहा है, हिंदी नहीं आता है, बस ऐसे ही ফান कर रहा है हम। আচ্ছা, যাই হোক ভাই, এখন কথা হলো এখানকার স্টেশনের পরিবেশটা দেখানোর জন্য। ওদিকে একটা সুন্দর মন্দির হচ্ছে, এটা তারা কতটুকু টাকা ব্যয় করে একটা মন্দিরের জন্য, এটা না দেখলে বোঝা যাবে না। এটা পুরাটাই লোক ফার্স্ট, না দেখলে বোঝা যাবে না। দেখুন, একটা এটা হলো পুরী, পুরীর আদলে। পুরীর জগন্নাথ মন্দির হলো আমাদের সবচেয়ে পুরনো, প্রায় 200 বছর পুরনো একটা মন্দির ওখানে আছে পুরীতে, উড়িষ্যার পুরীতে আছে। তো এখন এই মন্দিরের আদলে ভাই, একটু মন্দিরটা দেখাবেন কি? সেই পুরীর আদলে মন্দিরটা হচ্ছে, এটা অনেকটাই মার্বেল পাথর ইউজ করা হচ্ছে ব্যাক সাইডটা, সামনে, এবং এইরকম মন্দিরের অংশ আরও আছে ওদিক থেকে। যাই হোক, হয়তো অনেকে বুঝতে পারেন বা মন্তব্য করতে পারেন যে আসলে ইন্ডিয়াতে আপনারা এই মন্দির, এই সেই সনাতন ধর্মের লোকদের এত প্রশংসা করতেছেন। আসলে ভাই, এটা সনাতন ধর্মের মধ্যে বিষয় না, বিষয়টার সংস্কৃতি হলো মূল বিষয়। এখানে যারা সনাতন ধর্মের আছেন তারা তাদের ধর্ম পালন করবেন, আমি মুসলমান, আমি আমার ধর্ম পালন করি। তবে সবচেয়ে বড় কথা হলো, এটা হলো একটা তাদের একটা সংস্কৃতির বিষয়। ওই সংস্কৃতিতে হাত দেওয়া বা ওটা নিয়ে মন্তব্য করা, বিরূপ প্রতিক্রিয়া করা আমার রাইট নেই, সেটা আমাকে কোনো অথরিটি দেয় না। যাই হোক, এটা নিয়ে আর মন্তব্য করতে চাই না। এখন সম্ভবত ট্রেন চলে আসতেছে। তাহলে ট্রেনটার নাম হলো হাওড়া দীঘা সুপারফাস্ট এক্সপ্রেস। শেষ করে দিব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি কাউকে পাই কি না একটা কথা বলার জন্য, নাকি?